একদিকে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার মাটিতে কাঁপাচ্ছে, অন্যদিকে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে এবং ১ম টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে। ১ম টেস্টে ১ম ইনিংসে ইন্ডিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে যেই ব্যাটিংটা ইন্ডিয়া করছে, এক কথায় দুর্দান্ত, এক কথায় অসাধারণ। খেলা হচ্ছে গলে। একটা কথা মনে পড়ে গেল, গল টেস্টে একবার বাংলাদেশ যখন খেলছিল শ্রীলঙ্কার সাথে পুরা ৫ দিন খেলা হয়েছিল। সেই ম্যাচটাতে মুশফিকুর রহিম ডাবল 100 করেছিলেন, ১৯৫ করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এটা কেন বলছি? যে দেখেন গলের পিচে আমি যতবারই খেলা দেখেছি, গলের পিচটা সবসময় আমার কাছে মনে হয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি, ব্যাটিং সহায়ক। ব্যাটসম্যানরা অনেক বেশি সুবিধা পান এই গলের উইকেটে। এটা চিরাচরিত একটা ধারা দেখে আসছেন। পাটা পিচ বলেন, যাই বলেন না কেন, মানে ব্যাটসম্যানদের কিন্তু ব্যাটিং করেই এই রানগুলা করতে হয়। আজকে যেভাবে ইন্ডিয়া শুরু করেছে দেখে মনে হচ্ছে যে 288 তারা সংগ্রহ করেছে ২ উইকেটের ব্যবধানে। আনফরচুনেটলি ইয়াশস্বী জয়সওয়াল একটা রান আউট হয়ে গেছেন। টোটালি মিসকমিউনিকেশন ছিল কেএল রাহুলের সাথে। টোটালি মিসকমিউনিকেশন ছিল, যে কারণে ইয়াশস্বী জয়সওয়াল আউট হয়ে গেছেন। নাইলে ইয়াশস্বী জয়সওয়ালও একটা বড় একটা ইনিংস করতে পারতেন। সেই অ্যাবিলিটি, সেই ক্যাটেগরি ২ টাই তার মাঝে একদম কানায়, কানায় পরিপূর্ণ আছেন। আরেকটা বিষয় যেটা ঘটছে অ্যাক্সিডেন্টালি বলব, কেএল রাহুল ইনজুরিতে হঠাৎ করে মাঠ ছেড়ে চলে গেলেন রিটায়ার্ড হার্ট। হওয়ার আগে ৭৭ রান করে গেছেন। সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট, মানে সবচাইতে বেশি ভালো যেটা লেগেছে, দেবদূত পাডিক্কালকে আইপিএলে অলওয়েজই ফলো করতাম। কেন ফলো করতাম? শুধুমাত্র যে সে আরসিবিতে খেলতো, নট ফর দ্যাট রিজন, সেই জন্য না। বাট দেবদূত পাডিক্কালের খেলাটা যখন দেখতাম আরসিবির হয়ে তিনি ব্যাটিংয়ে নামতেন, মানে এরকম একটা সিচুয়েশনে তিনি ব্যাটিংয়ে নামতেন, যদি আরসিবি আন্ডার প্রেশার থাকতো, সেখান থেকে একটা হঠাৎ করে একটা ঝটিকা ব্যাটিং করতেন দেবদূত পাডিক্কাল। মানে ব্যাটিংটা তার কাছে না একদম ইজি একটা বিষয় মনে হয়। ইজি একটা বিষয় মনে হয়। অনেকদিন পরে তিনি ভারতের এই টেস্ট টিমে কামব্যাক করেছেন এবং যা করার তাই করে দেখাইলেন। ১৩১ রান, নট আউট রয়েছেন। হার্ড লাক ফর শুভমান গিল, রান করতে পারেন না, আউট হয়ে গেছেন। বাট ঋষভ পান্ত ইজ ডুইং ওয়েল। তো ভারতের এই টিম, মানে টেস্টে ভারতের অনেক ভালো, ভালো প্লেয়ার আছে ভাই। অনেক ভালো, ভালো ক্রিকেটার আছেন ভারতের, এটা বলে লাভ নেই। বাট ইন্ডিয়া শ্রীলঙ্কাতে খেলতে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা হচ্ছে। হ্যাঁ? বাংলাদেশ যেমন অস্ট্রেলিয়াতে খেলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখান থেকে যারা পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে তারাই হয়তোবা সেমিফাইনাল, ফাইনাল খেলবে। তো ভারত কিন্তু আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ম নাম্বার জায়গাটাতে আছে এবং বাংলাদেশ আছে ৪র্থ নাম্বার জায়গাটাতে। তো ভারত যদি এই ২ টা ম্যাচ ব্যাক টু ব্যাক জিততে পারে শ্রীলঙ্কার এগেইনস্টে, তাইলে কিন্তু ভারত আবার বাংলাদেশের উপরে চলে যাবে। ওই হিসাবে ভাই খুশিও লাগে না। আবার বাংলাদেশ যেভাবে কম্পিট করছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, আমরা অনেস্টলি বলতে চাই যে অস্ট্রেলিয়ার এগেইনস্টে আমরা আসলে ইজিলি কখনোই আমাদের পক্ষে জয়লাভ করা সম্ভব না। বাট তারপরেও আমরা তো একটা মনে আশা রাখতেই পারি যে বাংলাদেশ ভাই ফ্লুক করে এই পর্যন্ত আসে নাই। তো সে সমস্ত কথা বাদ। এখন কথা বলছি ইন্ডিয়া আর শ্রীলঙ্কাকে নিয়ে। তো ইন্ডিয়া শ্রীলঙ্কাকে যেভাবে হ্যামারিং করছে, আমার কাছে মনে হয় ইন্ডিয়া আগামীকালকে মানে ৬০০ রান করতেই পারে ভাই। ডেফিনিটলি ইন্ডিয়া ৬০০ রান করলেও অবাক হওয়ার মতো কিছু নাই। কারণ ব্যাটিংটা তো সেইভাবেই হচ্ছে। আর যে বোলিং লাইন আপ শ্রীলঙ্কার খেয়াল করলাম, অনেস্টলি বলছি, লাহিরু কুমারাকেই সবার, শ্রীলঙ্কার সব প্লেয়ারদেরকে আমরা সবসময় চিনি না। কারণ তাদের নামগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। আর লাহিরু কুমারাকে একটু বেশি চেনা যায় কারণ অনেকদিন যাবৎ শ্রীলঙ্কার টেস্ট টিমের সাথে আছেন। বাট যেই টিমে লাহিরু কুমারা হচ্ছেন মেইন বোলার, সেই টিমের বোলাররা আসলে কতটুকু অ্যাগ্রেশন দেখাইতে পারে, কতটুকু অ্যাগ্রেসিভ, সেটা আসলে সময়ই বলে দেবে। বাট আমার কাছে মনে হয় যেইভাবে ভারত আজকের দিনটা ডমিনেশন করেছে, টোটাল ডমিনেশন ওভার শ্রীলঙ্কা, কালকে যদি এইভাবে ব্যাটিং করে ভাই ৬০০ রান করবেই করবে। এটা আমার কাছে মনে হয়। দেবদূত পাডিক্কাল ডাবল 100 মারলেও মারতে পারেন। আর ঋষভ পান্ত অনেকদিন পরে টিমে ফিরেছেন। একটা ভালো স্কোর করার সুযোগ তার সামনে আছে। তো সেটা যদি ঋষভ পান্ত করতে পারেন তাইলে তার জন্য সোনায় সোহাগা। কারণ এমনিতেই তো ঋষভ পান্তের জায়গাটা একটু টলমলো করছে। দেখা যাক কি হয়, আমি জানি না। এরপরেও আরও প্লেন্টি অফ ব্যাটিং বাকি আছে আপনার ইন্ডিয়ার জন্য। জুরেল হাসান, রবীন্দ্র জাদেজা আছেন। তো সবাই মোটামুটি বেশ ভালোই ব্যাটিংটা করতে ক্যাপাবল। তো দেখা যাক কি হয়। ইন্ডিয়া এই
স্কোরটাকে কোথায় নিয়ে দাঁড় করাইতে পারে। আমার কাছে তো মনে হয় টিম ইন্ডিয়া ৬০০ করবেই করবে। তারপরে কত করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। দর্শক, আপনারা যারা আজকে ভারতের খেলা দেখেছেন, তারা আমার চাইতে বেটার বলতে পারবেন যে কি হতে যাচ্ছে, কি হতে পারে। সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।